আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে হলো সার্টেন রিএজেন্টস যেগুলো আমাদের লাগে, তো টলেন্স, বেনেডিক্ট আর ফেলিংস সলিউশন, এবং তার উপরে আমাদের কিছু ডিস্টিংশন করতে হবে। তো ফার্স্টে আমরা শুরু করব টলেন্স রিএজেন্ট দিয়ে। ঠিক আছে, হ্যাঁ। সো ফার্স্ট হলো আমাদের টলেন্স রিএজেন্ট। সো হোয়াট ইজ টলেন্স রিএজেন্ট? নাথিং বাট অ্যামোনিয়াকাল AgNO3, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট। সো সিলভার নাইট্রেটকে যখন অ্যামোনিয়ার মধ্যে দিয়ে দাও তখন কি হয়? প্রথমে একটা প্রেসিপিটেট পড়ে সিলভার হাইড্রোক্সাইডে, বাট ইন এক্সেস অ্যামোনিয়া ওটা ডিজলভ হয়ে যায়, ফর্মিং ডাইঅ্যামিন AgNH3 হোল টুয়াইস প্লাস একটা কমপ্লেক্স ক্যাটায়ন তৈরি হয়। কীরকম? সো এটা বেসিক্যালি আলটিমেটলি রিয়াকশান করবে এটাই, AgNH3 হোল টুয়াইস প্লাস, আর যেহেতু এটা অ্যালকালাইন, ঠিক আছে, যেহেতু এটা অ্যালকালাইন, সো এখানে OH মাইনাস থাকবে। তো এই সলিউশনে এই দুটো জিনিস থাকবে, একটা থাকবে ডাইঅ্যামিন সিলভার আয়ন আর একটা থাকবে হাইড্রক্সিল আয়ন। ঠিক আছে, এবার রিয়াকশানটা হয় হলো অ্যালডিহাইডদের সাথে। দিস ইজ দ্য টোটাল রিয়াকশন। তাহলে এখানে কী হচ্ছে, যে অ্যালডিহাইডটা আছে সেটা বেসিক্যালি দেখো কার্বক্সিলেট আয়নে কনভার্ট হয়ে যাচ্ছে। অ্যালডিহাইডটা কার্বক্সিলেট আয়নে কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে সিলভারের অক্সিডেশন নাম্বার কত? 1, আর এখানে কত? 0। তাহলে সিলভারের রিডাকশান হচ্ছে আর এই অ্যালডিহাইডের অক্সিডেশন হচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ এ নর্মাল অক্সিডেশন রিয়াকশান, নাথিং এলস। সো এখানে কি পাবো আমি? সিলভার মিরর। তাহলে টলেন্স রিএজেন্টের সঙ্গে যখন অ্যালডিহাইডের রিয়াকশান হয় তখন বেসিক্যালি হচ্ছে কি, অ্যালডিহাইড গেটস অক্সিডাইজড অ্যান্ড টলেন্স রিএজেন্ট গেটস রিডিউসড, আর আমরা পাচ্ছি সিলভার মিরর। এটা পাচ্ছ মানে ডেফিনেটলি ওখানে অ্যালডিহাইড আছে। এটা অ্যালডিহাইডের একটা টেস্ট। ঠিক আছে, এই টেস্ট কিন্তু কিটোনরা দেয় না, লিখে রাখো, কিটনস ডু নট গিভ দিস টেস্ট। হলো, এটা গেল আমাদের টলেন্স রিএজেন্ট। নেক্সট হলো ফেলিংস রিএজেন্ট। ফেলিংস সলিউশন। ফেলিংস সলিউশন বেসিক্যালি দুটো হয়, একটা ফেলিং A আর একটা ফেলিং B। ফেলিং এ আর ফেলিং বি। ফেলিং এটা কি? ফেলিং এটা হচ্ছে হলো তোমার অ্যাকুয়াস কপার সালফেট।
আর ফেলিং বিটা হলো সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এটার নাম হলো রচেল সল্ট অথবা রচেলে সল্ট বলতে পারো, ঠিক আছে। ইন NaOH। তাহলে একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার যে এখানেও দ্য সলিউশন ইজ বেসিক, ঠিক। তো কোন জিনিসটা এখানে রিয়াকশন করবে সেটা ইম্পর্টেন্ট। তো এখানে রিয়াকশন করবে হচ্ছে হলো Cu2+, এখান থেকে Cu2+ পাবে প্লাস OH-, ঠিক আছে। আবার এখানে অ্যালডিহাইডের সঙ্গে রিয়াকশন হয়, again carboxylate ion Cu2O, ठीक है, plus certain number of H2O, 3H2O. This is reddish brown precipitate. Again ketones do not give this test, মানে ketones do not respond to this test, ketones এই টেস্ট দেয় না, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি আছে, বেনেডিক্ট সলিউশন, এখানে লিখে দিচ্ছি। এটা হলো অ্যালকালাইন কিউপ্রিক সাইট্রেট। অ্যালকালাইন কিউপ্রিক সাইট্রেট। রিয়াকশন কি হবে? রিয়াকশন হবে সেম অ্যাজ ফেলিংস। ফেলিংসে যা যা রিয়াকশন হয়েছে এখানে পুরো কপি পেস্ট, নাথিং এলস। পুরো কপি করে পেস্ট করে দাও ফেলিংসের রিয়াকশন। কিটোনস ডু নট গিভ দিস টেস্ট। তো এখানে কোনো টেস্টই কিটোন দেয় না, ইজ অনলি হট অ্যালডিহাইডস। এদিকটা মুছে দিলাম। কিউপ্রিক সাইট্রেট। হয়ে গেছে? লেখো, স্টার বেনের তলায় লেখো পয়েন্ট। বেনেডিক্ট, ফেলিং অ্যান্ড টলেন। বেনেডিক্ট, ফেলিং অ্যান্ড টলেন, all these three are weak oxidizing agent. All these three are weak oxidizing agent. এরা কি করছে? অক্সিডাইজই করছে না কিটোন, এই তোমার অ্যালডিহাইডকে করে তো কার্বক্সিলেট আয়ন দিচ্ছে। So all these three are weak oxidizing agent and hence cannot give the result in case of ketones because it can't oxidize ketones. ठीक है, it can't oxidize ketones.
Benedict solution, পরের পয়েন্ট, Benedict solution and Fehling solution cannot oxidize benzaldehyde. Benedict and Fehling solution cannot oxidize benzaldehyde. Cannot oxidize benzaldehyde because they are very weak oxidizing agent. কে? Benedict আর Fehling, ঠিক আছে, Benedict and Fehling are very weak oxidizing agent. এটা হলো benzaldehyde because Benedict and Fehling are very weak oxidizing agents, and benzaldehyde is an aromatic aldehyde. Benzaldehyde is an aromatic aldehyde which is not very reactive towards oxidation. Which is not very reactive towards oxidation. Which is not very reactive towards oxidation. However, Tollens reagent can oxidize benzaldehyde. However, Tollens reagent can oxidize benzaldehyde. ठीक है, Tollens reagent can oxidize benzaldehyde হলো। এবার দেখো তোমরা একটা জিনিস, this is a aldehyde and this is a ketone. আমি বলছি অ্যালডিহাইড রেসপন্ড করে, কিটোন করে না, বিকজ দে আর নট গুড, দে ক্যানট বি অক্সিডাইজড ইজিলি, ঠিক আছে। এমনিও কিটোনসের রিঅ্যাক্টিভিটি কম হয় অ্যালডিহাইডসের থেকে, আমরা দেখেছি। আর তাহলে কি কারণ আছে যে এই দুটো, আর একটা কি আমি কি দেখে বুঝবো চট করে, ধরো আমি স্ট্রাকচার দেওয়া আছে আমার কাছে, কী দেখে আমি বুঝবো এটা টলেন্স দেবে কি বেনেডিক্ট দেবে, বাট ওটা দেবে না। দেখো এইখানে যে অক্সিজেনটা আছে এই ইলেকট্রন টেনে নিচ্ছে, জানছো তো, তার মানে এই যে বন্ডটা আছে এই বন্ডটার ইলেকট্রনটা খানিকটা এরকম হয়ে আছে, হ্যাঁ। তাহলে এই হাইড্রোজেনটা যখন যদি ছাড়ে এই বন্ডটাকে, প্রথমত এই বন্ডটা উইক হয়ে যাচ্ছে, যদি হাইড্রোজেন এই বন্ডটাকে ছাড়ে তাহলে H+ হয়ে ছাড়বে, তাহলে এই হাইড্রোজেনটাকে আমি অ্যাসিডিক হাইড্রোজেন বলতে পারি। এরকম কোনো হাইড্রোজেন কি এই কার্বনের সাথে লেগে আছে? তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন থাকলে তবেই টলেন্স দেবে, ঠিক আছে, আদারওয়াইজ দেবে না। লেট আস গো ফর অ্যান অ্যাসিড, HCOOH, আর এখানে CH3OH. This guy gives tolerance test but not this. কেন? এই কার্বনের সাথে কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই, কার্বনের সাথে অ্যাসিডিক হাইড্রোজেন থাকলে কার্বক্সিলেট তৈরি হবে, আর একে এমনি বা তুই এমনিতে এটাকে নর্মালি তো আর অক্সিডাইজ করা যায় না, ঠিক আছে। তাহলে একে যদি অক্সিডাইজ করিস, ধর যে কোনো অ্যাসিডকে যদি অক্সিডাইজ করিস তাহলে কী পেতে হবে? অ্যাসিডকে অক্সিডাইজ করলে কী পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, ঠিক তো সেটা এখানে পসিবল। কেন? কেন কি এই বন্ডটা ভাঙবে, ওটা না, ঠিক আছে, ওখানে তো হাইড্রোজেনটা নেই। তাহলে ফর্মিক অ্যাসিড ইজ অ্যাসিড হুইচ গিভস টলেন্স টেস্ট, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, লিখে রাখো। তাহলে বেনজালডিহাইডকে টলেন দেবে, ফর্মিক অ্যাসিড দেবে, ঠিক। এবার আমরা কী কী টেস্ট তাহলে শিখলাম, মোটামুটি এটা মুছে দেবো। ওকে, কী কী টেস্ট শিখলাম আমরা? আয়োডোফর্ম আমরা অলরেডি জানি, টলেন্স জানি, ফেলিংস জানি, বেনেডিক্ট জেনে গেছি। এছাড়া লিটমাস টেস্ট আমরা জানি, NaHCO3 টেস্ট জানি, FeCl3 সলিউশনের টেস্ট জানি ফেনলের সাথে, হ্যাঁ। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ভায়োলেট কালারের সাথে, ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমাকে বিভিন্ন টাইপের ডিস্টিংগুইশ দেবে, তখন আমাকে বুঝে নিতে হবে কোনটা কী হবে, ঠিক আছে। যেমনি আমি কয়েকটা করে এসেছি। সো লেট আস ডু সাম প্রবলেমস। নাম্বার 1, C2H5OH and CH3COOH.
এই দুটোর মধ্যে ডিস্টিংগুইশ করতে গেলে আমি কোন টেস্ট করবো বলো? বলো। হ্যাঁ, টলেন কে দেবে? টলেন এখানে টলেন তো দেবে না। হ্যাঁ, কোনো অ্যালডিহাইড আছে? অ্যালডিহাইড নেই, টলেন নিয়ে ভেবে লাভ নেই। আয়োডোফর্ম দেবে, কারেক্ট। যদি আয়োডোফর্ম দিই I2NaOH, কে দেবে? হ্যাঁ, অ্যালকোহল দেবে। কেন কি এখানে CH3CHOH গ্রুপটা আছে, সাথে আর একটা এক্সট্রা এইচ আছে, থাক অসুবিধা নেই। তাহলে এ দেবে আয়োডোফর্ম। আর কি? এ দেবে না। আর কি? একটা সিম্পল টেস্ট তোমরা মিস করে গেলে, লিটমাস। নো চেঞ্জ, এখানে দেবে ব্লু টু রেড, অ্যাসিড না? আর একটা সিম্পল টেস্ট মিস করেছো, NaHCO3। এখানে কি দেবে? এফারভেসেন্স দেবে অ্যাসিডের সাথে, অ্যালকোহল রিঅ্যাকশন করে না। বুঝেছো? হ্যাঁ, দেখুন আরও যদি দু তিনটে টেস্ট পাস তাহলে আরও বেটার না? তুই যতগুলো পারছিস তোর তো নিজেরই রিভাইজ হবে। চল কী করে ডিস্টিংগুইশ করবি? নাম্বার 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লিটমাস। আর তাছাড়া লিটমাস ইজ ওকে। হ্যাঁ, বাট এটাও একটু অ্যাসিডিক। হ্যাঁ, FeCl3, গুড পয়েন্ট। FeCl3 এটা ভায়োলেট কালারেশন দেবে, আর এখানে কোনো কালারেশন দেবে না। নেক্সট, আর NaHCO3, এখানে এফারভেসেন্স দেবে, এখানে দেবে না। এটা অ্যাসিডে দেবে না? ও সরি, ভেরি সরি।
অ্যাসিডে দেবে, ইয়েতে দেবে না, ফেনলে দেবে না। অনির্বাণ বলো নাম্বার 3 কী হবে, কী টেস্ট করবে নাম্বার 3-তে? যে টেস্টটাতে অনির্বাণ আমরা এই দুটোকে ডিস্টিংগুইশ করতে পারবো। বলো, পারবে? ভুল হবে ম্যাক্সিমাম, টেনশন খাবে না, বলো। হ্যাঁ বলো। সিটা কিছু বলবে, বলো। হ্যাঁ কেন? টলেন্স তো দুটোই তো অ্যালডিহাইড, দুজনেই রেসপন্ড করবে, তাই না? দুজনেই অ্যালডিহাইড, তো টলেন্স লাগবে না এখানে। অ্যালডিহাইড, নর্মাল অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। তাহলে আর কি টেস্ট? তাহলে টলেন্স, ফেলিংস, বেনেডিক্ট বাদ। আর কি পড়েছি বল? আয়োডোফর্ম মার হবে? এটা কি আয়োডোফর্ম দেবে? হ্যাঁ এটা দেবে, তাহলে আয়োডোফর্ম মার হয়ে গেল, সিম্পল। তারপরেরটা পিতা বলতে পারবি? তারপরেরটা নাম্বার 4। বলছি বলছি চেষ্টা করুক, তারপর বলে দিচ্ছি, বল। ঠিক আছে, ফেলিংস, টলিংস চলবে তো? হ্যাঁ চলবে। আয়োডোফর্মও হতো। আয়োডোফর্মের কন্ডিশন হলো যদি অ্যালকোহল থাকে তাহলে এইটা থাকতে হবে CH3CHOH, আর যদি কিটোনস কিংবা অ্যালডিহাইড হয় তাহলে CH3C++ও থাকতে হবে। ঠিক আছে, মিথাইল কিটো। তাহলে এটা I2NaOH দিলেও হবে, I2OH- এ দেবে, এ দেবে না, অথবা টলেন্স দিলেও হবে, কোনো সমস্যা নেই। এ দেবে টলেন্স, এ দেবে, এ দেবে না, তাই তো? আচ্ছা শ্রেয়সী তারপরেরটা বল। টলেন্স দিয়ে হয়ে যাবে। কেন টলেন্স দিয়ে হবে? হ্যাঁ এটা অ্যালডিহাইড, এটা কিটোন, এনিওয়েজ কিটোন ডাজন্ট গিভ টলেন্স। সো ঠিক আছে, নেক্সট এরটা শ্রেয়াংশ বল। আয়োডোফর্ম, পারফেক্ট, আয়োডোফর্ম I2। হ্যাঁ এটা হবে না, এটা হবে, সিম্পল। তারপরেরটা দুটো টেস্ট দেবে, দুটো টেস্ট। হ্যাঁ কি হবে? হ্যাঁ হ্যাঁ টলেন হবে, কোনো অসুবিধা নেই। টলেন দিলে এ টলেন দেবে, এ দেবে না, তাই তো? আর I2OH- বল বনির্বাণ, কে দেবে? কারেক্ট, পারফেক্ট, এ দেবে, এ দেবে না। হ্যাঁ CH3C++ও থাকতে হবে কিটোনে, ঠিক আছে, কিটোনে। ঠিক আছে, নেক্সট ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, কি টেস্ট? হ্যাঁ টলেন, ফর্মিক দেবে, অ্যাসিটিক দেবে না, ঠিক আছে। নেক্সট কি আছে লাস্টেরটা? চল লাস্টেরটা সোজা বল, কে দেবে? অ্যাসিটিক অ্যাসিড আর কিটোন। হ্যাঁ বল। অ্যাসিটিক অ্যাসিড আর কিটোন, আয়োডোফর্ম দেবে তো? কে দেবে আয়োডোফর্ম? ডানিক দেবে, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। হ্যাঁ হ্যাঁ লিটমাস ইউজ করবে। লিটমাস ইজ নট এ ডেফিনেটিভ টেস্ট, ঠিক আছে, তাই জন্য একটা ভালো টেস্ট করতে হবে এখানে, ঠিক আছে।